উনি এভাবে উঠে চলে গেলেন কেন? ওই পুরো লোকটা কোথা থেকে এসছে, কেন এসছে, কে উনি? আমার আমার বড্ড চেনা চেনা লেগেছে। শেষদিন, তুমি কি ওই লোকটাকে চেনো? হ্যাঁ, আমি আশ্চর্য তো মিছরি, আমি কি করে চিনবো ওই লোকটাকে? একটা রাস্তার কে না কে লোক, তাকে আমি কি করে চিনতে যাবো? কি রে বাবা, তোমার তো দেখছি মাথাটা তো খারাপ হয়ে গেছে। তুমি কি যা মুখে আসবে তাই বলে যাবে নাকি আমার নামে? শেষদি, তুমি এইভাবে কেন কথা বলছো? আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি ওই লোকটাকে চেনো কিনা। একবারের জন্য কিন্তু আমি বলিনি তুমি ওই লোকটাকে চেনো। আমার ওই লোকটাকে চেনা চেনা মনে হয়েছে, তাই আমি তোমাকে জিজ্ঞেস করলাম। খুব ভালো তো। কি কি হচ্ছে কি? তোমার যাকে চেনা চেনা লাগবে তাকে তো আমারও চেনা চেনা লাগাতে হবে নাকি? কি তুমি তো তখন বর্দিমার সামনে ওই লোকটাকে প্রসাদ প্রসাদ খাওয়ানোর নাটক করলে, এখন উল্টো পাল্টা বলে কথা অন্যদিকে করানোর চেষ্টা করছো নাকি? আমাদের বাড়িতে তো জগদ্ধাত্রী পুজো হচ্ছে, আর একটা গরিব লোক এসছে, তাকে ভোগ দেবো না। আর জগদ্ধাত্রী মানেই তো। আচ্ছা, এখন থেকে তাহলে তোমার কাছে আমাদের মানে জেনে নিতে হবে বুঝি? হ্যাঁ, আচ্ছা, তোদের কি হয়েছে বলতো? কেন শুধু শুধু তোরা এই মেয়েটার উপর রাগ করছিস? ও তো বাজে কথা কিছু বলেনি। জগদ্ধাত্রী মানে কি? যিনি জগৎকে ধারণ করেন, রক্ষা করেন, পালন করেন, তিনি মা জগদ্ধাত্রী। তোরা বাড়িতে পুজো করবি, এদিকে একটা গরিব মানুষ প্রসাদ খেতে চাইলে তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিবি। সেটা তো হতে পারে না রে, কিছুতেই হতে পারে না সেটা। বাহ, চমৎকার, তাহলে তো হয়েই গেল। ও তো তোমার সাপোর্টটা পেয়েই গেল। এবার থেকে আমাদের এই জগদ্ধাত্রী মা রাস্তা থেকে ভিখিরি, গরিব, দুঃখী সব ধরে ধরে আনবে আর আমাদের বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াবে। কিন্তু আজকে ওর জন্যই যে বর্দিমার এই অবস্থা, তার রেসপন্সিবিলিটিটা কে নেবে? ও নেবে তো? শোন, তোদের একটা কথা বলি, মিছরি যা করেছে তাতে মা জগদ্ধাত্রী নিশ্চয়ই প্রসন্ন হবে। আর আমি তোদের কথা দিচ্ছি, তোরা মিলিয়ে নিস, মা জগদ্ধাত্রী সাবুকে ভালো করে দেবেন, নিশ্চয়ই ভালো করে দেবেন। এখন এসব কথা বাদ দিয়ে বাকি যা কাজকর্মগুলো আছে সব গুছিয়ে ফেল দেখি, অনেক রাত হয়েছে। যা তোরা। ও মিছরি, ভূতকে একটা ফোন কর না। ছেলেটা কখন খিচুড়ি নিয়ে গেছে, এখনো পর্যন্ত ফেরার নাম নেই। আমার হয়েছে যত জ্বালা বাবা। যাই, আমার রান্নাঘরটা দেখে আসি, গুছিয়ে নিয়ে গিয়ে। সর্বাণী, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। পুজো তো এখন হয়ে গেছে, এবার তো খেতে কোনো অসুবিধা নেই। নে 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 নে, খা খা খা। না চিঠি, তোমাদের জামাই এখনো ফিরলো না, ও ফিরুক, তারপর দুজনে একসাথে খাবো। আসলে আমার ভাই বোনেরা খুব ছোট, ওদের এখনো সেরকম জ্ঞানগম্যি হয়নি। ওদের সবার মাথার উপরে অভিভাবকের মতো রয়েছেন আমার স্বামী, তিনি সব দিকটা সামলে রাখেন। এবার এই পুজোর ব্যবস্থাটা উনিই করেছেন, না হলে হয়তো এবছর আমাদের বাড়িতে পুজোই হতো না। আমি এই পুজোর আয়োজনটা করেছি আমার স্বামীর মঙ্গল কামনা করে, ওর নামেই সংকল্প করেছি আমি। আপনি যাওয়ার সময় আমার সাথে সাথে ওকেও আশীর্বাদ করে যাবেন, যেন আমার শাখা সিঁদুর অক্ষয় হয়।
স্যার স্যার এইভাবে আপনি এসব ভাঙচুর করছেন কেন? বেশ করেছি। তুমি কেন এসছো? তোমাকে কে ডেকেছে? আউট আউট ফ্রম হিয়ার। এইভাবে এখানকার সম্পত্তি আপনি নষ্ট করতে পারেন না স্যার। বেশ করেছি, ভেঙেছি, আমি আবার ভাঙবো। কত টাকা ক্ষতি হয়েছে আমি দিয়ে দেবো, ক্ষতিপূরণ দিয়ে দেবো। ক্ষতিপূরণ পরের ব্যাপার, পাশের গেস্টদের কথা একবার ভাবুন। চুপ করো, বেয়ারা বেয়ারার মতন থাকো, বেশি জ্ঞান দিতে আসবে না। তুমি জানো আমি কে? ইচ্ছে করলে জয়ন্ত বসু ওই গেস্ট হাউসটা কিনে নিতে পারে। এই দেখুন আমি আবার ভাঙছি। বেরিয়ে যান এখান থেকে, আউট বেরোন। কেন কেন তুমি এমন করলে সর্বাণী? কি করে পারলে? তুমি দুবার বিয়ের আসর থেকে আমাকে ফিরিয়ে দিয়েছিলে, তাই আমিও অভিমান করে সেই আঘাত ফিরিয়ে দিতে চেয়েছিলাম। একই দিনে দুটো ঘটনা। প্রথমে সকালে শেষদি হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল, আর তারপরই অচেনা লোকটার পুজো দেখতে আসা আর হুট করে চলে যাওয়া। এই দুটো ঘটনার মধ্যে কি কোনো যোগ আছে? আচ্ছা, সেদিন মামুর ফোন ধরবো না বলে রিসিভারটা যখন নামিয়ে রেখেছিলাম, কিন্তু একটু পরেই টেলিফোনে কার সঙ্গে কথা বলছিল? ওল্ড বালিগঞ্জ প্লেসে সত্যি কি শেষদির কোনো বন্ধু থাকে? কি হলো? কি হলো রে? হ্যাঁ কি? হে মা, ডিনার সেটটা ভেঙে গেল। এটাই তো জয়ন্ত আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে কিনে দিয়েছিল। আমি বুঝতে পারিনি এগুলো এইভাবে ভেঙে যাবে। আই এম রিয়েলি সরি, আমি বুঝতে পারিনি। আমি তখনই ওকে বারণ করেছিলাম, শুনলো না। দেখো নষ্ট হয়ে গেল, জিনিসটা ভেঙে নষ্ট হয়ে গেল। ইস, এই ডিনার সেটটা আমরা নিউ মার্কেট থেকে কিনেছিলাম, নিউ মার্কেট থেকে। তাহলে তুমি কেন বলছো যেটা জয়ন্তদার কেনা? কি কি বলছিস? কি কি তোরা কিনেছিস? এটা তোরা কিনেছিস না? আমি যেই বললাম জয়ন্ত আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে কিনে দিয়েছিল, অমনি অমনি তোরা আমাকে মিথ্যাবাদী বানানোর চেষ্টা করছিস। হ্যাঁ, জয়ন্তকে ছোট করার চেষ্টা করছিস। অমনি বলছিস এটা তোরা কিনেছিলি। কেন? কিসের এত রাগ তোদের জয়ন্তের ওপর? হ্যাঁ, কিসের এত রাগ? এই বাসন কথা আমি ভালো করে যত্ন করে রাখবো, কারোর হাতে দেবো না, দিলেই এরা ভেঙে ফেলে। আচ্ছা বড়দিমা, প্লেটটা তো মিছরে ভেঙেছে, তাহলে তুমি ওকে কিছু বলছো না? নিজেই চুপ, একদম চুপ করে থাক। জানিস কাজ ভাঙা কত বড় অমঙ্গল? রাখতে জানিস না, সব ভেঙে ফেল, সব নষ্ট করে ফেল তোরা। কত বড় অমঙ্গল, কাজ ভাঙা। এমনিতেই নারায়ণ আমার হাতের সেবা না নিয়ে চলে গেছে। আমি জানি একের পর এক অঘটন হবে এ বাড়িতে। আমি জয়ন্তকে সাবু, কেন আগে থেকে এত দুশ্চিন্তা করিস বলতো মা? কেন করিস? বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়েছে, অমনি অমনি কোনো অমঙ্গল হবে না, দেখবি মা জগদ্ধাত্রী সব অমঙ্গল কাটিয়ে দেবেন। তুমি বলছো
তুমি 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 সত্যি বলছো জেঠিমা? এর প্রতিকার আছে না? এর প্রতিকার আছে। মা জগদ্ধাত্রী নিশ্চয়ই নিশ্চয়ই দয়া করবেন। মা জগদ্ধাত্রী নিশ্চয়ই দয়া করবেন। জয়ন্ত কোনো অমঙ্গল উনি হতে দেবেন না, বলো? কোনো অমঙ্গল হতে দেবেন না? না, অমঙ্গল হবে না। জয়ন্ত ভালো থাকবে, ওর কোনো অমঙ্গল হবে না। তুমি সত্যি বলছো তো? সত্যি বলছো তো জেঠিমা? মা জয়ন্তর কোনো অমঙ্গল করবেন না, না বলো? আমি বলছি, চল মা, ঘরে চল। আমি তোমার বিশ্বাস করি। মার আশীর্বাদ আছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুই এত চিন্তা করিস না। কাচের টুকরোগুলো বাইরে ডাস্টবিনে ফেলে দিয়ে পায়ে ওষুধ লাগিয়ে নে। আমি বুঝে পাই না, জানো তো, আমি বুঝে পাই না যে যেই কাজটা পারো না সেটা কেন করতে চাও। তাই আমার পা কেটে গেল, অথচ প্রতিমার একটু টেনশন হলো না এটা নিয়ে। প্রতিমার কি দিন দিন মামুকে নিয়ে অবসেশনটা বেড়ে যাচ্ছে? কি করব আমি এখন? কি করব? শোনো নিম্মা, অত মন দিয়ে কি করছো? জয়ন্তর জন্য একটা রুমাল তৈরি করছি। ও মা, এত কষ্ট করে রুমাল তৈরি করার কি ছিল বলো তো? তুমি দোকানে যেতে এর চেয়ে কত ভালো ভালো রুমাল পেয়ে যেতে। গিয়ে বল না তোর মামুকে, দেখবি কিরকম মুখ বেঁকাবে। সেই ছোট্টবেলা থেকে, জানিস তো, ছোট্টবেলা থেকে মাসিমণির হাতে তৈরি করা রুমাল না নিলে ওর একেবারে চলে না, অন্য কোনো রুমাল ব্যবহার করে না। যত সব আদিক্ষেপ। কার? তোমার আর মামুর দুজনেরই। অমন করে বলিস না মিছরি, জয়ন্তরই একটা আবদারই তো আমি রাখতে পারি। বাবা জমিদার জানো, বাবু নামের প্রথম অক্ষর লেখা থাকবে, নাহলে সে সেই রুমালটা ইউজই করবে না। যেফর জয়ন্ত নয়, যেফর জমিদার হওয়া উচিত। চুপ। দাঁড়া, তোর মামুকে বলছি। দাও দাও দাও, আমাকে আগে দেখতে দাও। এটা তো মামুর রুমাল। মামু এসেছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এলোই যখন, তখন কোথায় গেল? তবে কি শেষ দিন নিশ্চয়ই মামুর সাথে কথা বলেছিল, তাই আমাকে দেখে ওরকম ভয় পেয়ে গেল। আমি তো মামুকে বলেছিলাম সাহস থাকলে এসে দেখে যেতে প্রতিমা কেমন আছে, তাই এসেছিল হয়তো। শেষদি মামুকে নিয়ে এসেছিল। শেষদি কোথায় যেন একটা গেছিল। মিনি, কোথায় গিয়েছিলি তুই? বালিগঞ্জ প্লেস, ওল্ড বালিগঞ্জ প্লেস। ওল্ড বালিগঞ্জ প্লেস। মামু, শেষদির বন্ধু নিশ্চয়ই মামু। আর সেই লোকটা যাকে দেখে আমার এত অস্থির লাগছিল, যাকে দেখে আমার নিজের মনে হচ্ছিল সে কি তবে আমার মামু? কে আপনি?
আপনি বর্দিমার কথা জবাব দিচ্ছেন না কেন? কেন এসেছেন আপনি এখানে? দেখতে মামু এসেছিল, সত্যি এসেছিল, কিন্তু ছদ্মবেশে কেন? পালিয়েই বা গেল কেন? জানতে হবে, আমাকে সব জানতে হবে। সব প্রশ্নের উত্তর একমাত্র শেষদের কাছেই আছে। মিছরি, কি হয়েছে? না না, কিছু কিছু না, আমার পায়ে একটু লেগেছে। পায়ে? কোথায় দেখি? না না না, আসলে আমি একটা কাচের প্লেট মুছতে গিয়ে ভেঙে ফেলেছি, তখন কাচের টুকরোতে আমার পা কেটে গেছে। কি বলছোটা কি? চলো ঘরে চলো, আগে ফার্স্ট এড করতে হবে। তো এখন আমার শেষদের সাথে খুব দরকারি কথা আছে। যা দরকারি কথা পরে হবে, আগে চলো। ভূত বললাম তো। তুমি আমার কোনো কথা শুনবে না? না চলো চলো দেখি। ভূত না, ভূত কি করছো? সবাই দেখবে। ভূত না মা, আরে ছাড়ো ভূত। চুপ, একদম চুপ। ভূত, আরে কি পাগলামো হচ্ছে এগুলো। বাবা এখানে বসো, চুপটি করে বসে থাকো। ভূত, ভূত তুমি দরজা কেন বন্ধ করলে? তোমার জন্য, যাতে তুমি পালিয়ে না যেতে পারো। আগে তোমার পায়ের ব্যান্ডেজ হবে, তারপর তুমি এ ঘর থেকে বেরোতে পারবে। ভূত প্লিজ দেখো, এখন রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়বে। সেটাই স্বাভাবিক। আমার শেষদের সাথে খুব দরকার ভূত। ঠিক আছে, কাল সকালে বলো। শেষদি তো কাল সকালের ফ্লাইট আর দিল্লি চলে যাচ্ছে না, যা বলার তখন বলো, ওকে? দেখবে কাল যখন তুমি শেষদির সঙ্গে কথা বলতে যাবে, উল্টে শেষদি তোমার উপর চিৎকার চেঁচামেচি করবে। দেখি পাটা দেখি তো, দেখো। না 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 না, একদম না, তুমি আমার পায়ে হাত দেবে না। তুমি আমাকে দাও, আমি নিজে লাগিয়ে নিচ্ছি। চুপ, একদম চুপ, না হলে কিন্তু। দেখো পাটা দেখো, দেখাও। লাগছে না? একটু সহ্য করো। হয়েছে তো, এবার আমি চললাম। হ্যাঁ, কোথায় যাচ্ছ? সারাদিন অনেক কাজের অজুহাত দেখিয়েছো, এখন তুমি কোথাও যেতে পারবে না। এখন শুধু আমার কাছে থাকবে। ছাড়ো, আমার অনেক কাজ আছে। শুধু আমায় অ্যাভয়েড করে পালিয়ে যাওয়া ভয় লাগে আমায়? জয়ন্তদা যে এ বাড়িতে এসেছিল
সেটা মিছরি টের পায়নি তো? ও মেয়ে তো আবার আগে থেকে সব কিছুর গন্ধ পেয়ে যায়। কিরকম করে যেন একটা দেখছিল আমার দিকে। সন্দেহ করলেও বার কি প্রমাণ করবেও? প্রমাণ করতে পারবে না কিচ্ছু। গেল কোথায় মেয়েটা? ভূতর ঘরে নেই তো? মিছরি, এই মিছরি, ঘরের ভেতর কি করছো তুমি? দরজা বন্ধ করেছো কেন? খোলো, এক্ষুনি দরজা খোলো বলছি। ব্যাস, শেষ দিকে খুঁজছিলে না, শেষ দিয়ে এসে গেছে। হ্যাঁ গো, আমার ভীষণ দরকার শেষদির সাথে। আর আমাকে কোনো দরকার নেই। তো এই বুদো, তো দরজা খোল। চুপ কর।